রসবলি একটা অত্যন্ত সুস্বাদু মিষ্টি, যেটা জগন্নাথ দেবকে প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। নমস্কার বন্ধুরা, বারবিস্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে আমি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদেরকে শেয়ার করব, যার নাম রসবলি। পুরীতে জগন্নাথ দেবকে যে 56 ভোগ নিবেদন করা হয়, এটা তার মধ্যে অন্যতম। চলুন তাহলে দেখে নিই মিষ্টিটা কিভাবে তৈরি করা হয়। রসবলি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ফুল ক্রিম ছানা নিয়ে নিয়েছি। ফুল ক্রিম ছানা দিয়ে মিষ্টিটা বানালে মিষ্টির স্বাদ খুব ভালো হবে। তো আমি ছানাটা হাতে তেলের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছানার মধ্যে যে দলা দলা ভাবটা থাকে সেটা খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে। সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনির পাউডার, আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। আমি সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই সুন্দরভাবে হাতে তেলের সাহায্যে ছানাটাকে মেখে নিতে হবে, একদম ময়রাদের মতন। যত ভালো মাখাটা হবে মিষ্টির স্বাদও তত সুন্দর হবে। এরপর আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে গোল করে এভাবে চ্যাপ্টা করে নিতে হবে। মিষ্টি বানানোর ক্ষেত্রে এখানে আপনার হাতটাই ডাইস। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে গোল করে এভাবে চ্যাপ্টা করে নিতে হবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে প্রেস করে করে মিষ্টিটা আপনারা তৈরি করবেন, তাহলে পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে করতে হবে। সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে 4 কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এভাবে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে অন্য পিঠ হওয়ার জন্য। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট খানেকের মধ্যে এগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, আমি এগুলো সব উল্টে দিচ্ছি। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন মিষ্টিগুলো। এইভাবে উল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে অন্য পিঠটা পুড়ে না যায়। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো সব তুলে নেব। মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজার সময় তলায় লেগেও যাবে না, আবার একটার সঙ্গে একটা জুড়েও যাবে না। খুব সহজেই এগুলো আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো মিষ্টিগুলো, সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
এরপর একটা পাত্রে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তবে দুধটা বেশি ঘন করলে হবে না, আবার বেশি পাতলাও হবে না। পায়েস করার জন্য আমরা যেমন ভাবে দুধটাকে জাল করে নিই ঠিক সেই রকম ঘনত্বটা আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। আর এই যে সাইডে যে সরগুলো পড়ছে এগুলো দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, তাই আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। চিনিটা আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি যে চিনির পরিমাণটা দিয়েছি এটা একদম ঠিকঠাক হবে, এটা খুব বেশিও হবে না আবার কমও হবে না, মিষ্টির স্বাদটাও হবে খুব সুন্দর। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ কেশর। এরপর আমি এটা দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এর ফলে দুধে খুব সুন্দর একটা কালার আসবে আর মিষ্টির ফ্লেভারটাও খুব ভালো হবে। গরম দুধের মধ্যে আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। এর ফলে দুধগুলো মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর মিষ্টিগুলো ফুলে যাবে। দুধের ফ্লেভারটা মিষ্টির মধ্যে ঢুকে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এরপর আমি মিষ্টিগুলো দুধের মধ্যে রেখে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে দুধগুলো মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর মিষ্টিগুলো খুব সফট হবে। 10 মিনিট পরে রসবলিগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর দুধটাও অনেকটা কমে এসেছে। আপনারাও এভাবে একবার রসবলি বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। উপর থেকে আমি পেস্তার কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। রসবলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।